नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तुमी चंद्रेर चेये सुंदर तुमी पुष्पेर चेये मनोहर तुमी चंद्रेर चेये सुंदर तुमी पुष्पेर चेये मनोहर तुमी झरनार चेये निर्मल तुमी सृष्टिर तरे मंगल तुमी पहाड़ेर चेये अविचल तुमी बाघेर चेये मनोबल तुमी हरिणीर चेये हुशियार तुमी रहमत सारा दुनियार तुमी सूरजेर चेये उदार तुमी सिंधु हलेओ करुणार तुमी चंद्रेर चेये सुंदर तुमी पुष्पेर चेये मनोहर तुमी सत्येर चिरछवि तुमी पुष्पेर चेये मनोहर तुमी सत्येर चिरछवि तुमी हेदायतेर चिररबि तब माटिर चेये धैर्य तब सिंहेर चेये सह्य तब कोकिलेर चेये सुकण्ठ तब मेशकेर चेये सुगंध तुमी बातिलेर चिरबैरी तुमी खिदमते सदा तैरी तुमी निश्चेर चिरबंधु तुमी ज्ञानेर महासिंधु तुमी आल्लाहर एक महादान ताई स्रष्टार परे तब मान तुमी फेरेस्तार चेये निष्पाप बड़ मनोरम तबु मुखालाप तुमी चंद्रेर चेये सुंदर तुमी पुष्पेर चेये मनोहर तुमी झरनार चेये निर्मल तुमी सृष्टिर तरे मंगल तुमी सृष्टिर तरे मंगल। अस्सलामु आलैकुम। এখন আমাদের সম্মুখে আমরা এতক্ষণ দুপুর 3টে থেকে নিয়ে আমাদের সম্মুখে যে সমস্ত শিক্ষার্থীদের প্রোগ্রাম আমরা দেখছি আমরা যথেষ্ট আমাদের বাচ্চাদের প্রোগ্রাম খুবই সুন্দর আপনাদের সম্মুখে প্রতিটা প্রোগ্রাম আপনাদের সম্মুখে উপস্থাপন করছে। আমরা এখন একটি ব্যাচ এই প্রোগ্রামের আজকের
এখানে যে সমস্ত শিক্ষার্থীদের প্রোগ্রাম দেখছি তাদের মধ্যে লাস্ট ব্যাচ প্রদর্শন আমরা একটি প্রোগ্রাম দেখাবো, এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ আরও প্রোগ্রাম আছে। সর্বপ্রথম সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কোরআনে কারীম থেকে একটা সূরা আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব, সূরা আসর শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সূরা জিলজাল কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা জিলজাল মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা জিলজালের মধ্যে কয়টি আয়াত আছে? সূরা জিলজালের মধ্যে 8টি আয়াত আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সূরা জিলজাল কোরআনে কারীমের এটি কত নম্বর সূরা? সূরা জিলজাল কোরআনে কারীমের 99 নম্বর সূরা। দোয়া ও সুন্নাত থেকে প্রশ্ন হচ্ছে, কোনো দুঃখ কষ্ট পেলে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি কোরআন বা হাদিসের প্রমাণ দিতে পারবে? আবু সালাম বলো, এটি কোন সাহাবী বর্ণনা করেছেন, কোন কিতাবে আছে? সুনান আত-তিরমিজি শরীফে আছে। এই দোয়াটি কোন সাহাবী বর্ণনা করেছেন? দোয়াটি হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। আকাইদ ও মাসাইল থেকে প্রশ্ন হচ্ছে, দোয়ায়ে মাসুরা শোনাও। দুআয়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ। দোয়ায়ে মাসুরা এটি হাদিসের কোন কিতাবে আছে? বুখারী শরীফ 834 নম্বর পৃষ্ঠারে আছে। মাশাআল্লাহ। হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। নামাজের আরকান কাকে বলে? নামাজের ভিতরে 6টি ফরজ তাকে আরকান বলে। নাম্বার 1 কেরাত। কেরাম করা, সোজা হয়ে দাঁড়ানো। নাম্বার 2 তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। নাম্বার 3 কেরাত পড়া। নাম্বার 4 রুকু করা। নাম্বার 5 2 সিজদা করা। নাম্বার 6 শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাওহীদের মর্মার্থ কি? তাওহীদের মর্মার্থ হলো আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। বনি ইসরায়েলের সর্বশেষ নবী কে? বনি ইসরায়েল সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার কন্যা ছিলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কন্যা ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র কে ছিল? হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। এই ব্যাচের পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আফসানা খাতুন, জাযাকাল্লাহু খাইরান। সেকেন্ড ফারজানা খাতুন, জাযাকাল্লাহু খাইরান। থার্ড ফিরোজা খাতুন, জাযাকাল্লাহু খাইরান। থার্ড ফিরোজা খাতুন। ঠিক আছে, সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে শান্তরা প্রাইজ নিয়ে নেমে যাও। এখন আমরা আমাদের দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যে একজন শিক্ষার্থী আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছে।
ভারত স্বাধীনে মুসলমানদের অবদান সম্পর্কে, মুসলিমরা দেশের জন্য কি 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 উৎসর্গ দিয়েছে, কোন কোন কিরকম মুসলিমদের কতটুকু নেতৃত্ব আছে ভারত স্বাধীনে, এ বিষয়ে আমাদের শিক্ষার্থী আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান। जब हिंदुस्तान को खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। अब कहते हैं ये चमन हमारा है, तुम्हारा नहीं। সম্মানীয় উপস্থিতি সকলকেই জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম, শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজকে এই মহতি প্রোগ্রামে আমার বক্তব্যের বিষয় হলো ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি এই স্বাধীন ভারতবর্ষ ছিল অত্যাচারী জালিম ইংরেজ শাসকের অধীনে। তারা ভারতবর্ষের মাল ধনসম্পদ টাকা পয়সা শোষণ ও লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে গিয়েও ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল। তারা ভারতবর্ষের মানুষদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিল এবং তারা ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষ জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে তারা হলো ব্রিটিশ। ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সমাগত শ্রদ্ধা মণ্ডলী, আপনি যেখানে ভুল বা বৈষম্য বা অবিচার দেখছেন সেখানে কথা বলুন, কারণ এটি আপনার দেশ, এটি আপনার গণতন্ত্র, এটি রক্ষা করা আপনার দায়িত্ব। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের লড়াই করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। শুধু তাই নয়, 1757 খ্রিস্টাব্দে ভারতের বিখ্যাত হাজী ইমদাদুল্লাহ মুয়াজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি নেতৃত্বে মাওলানা কাসিম নানুতাবি, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ, হাফিজ জামিন রহমাতুল্লাহ আলাইহি শ্যামলীর ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাদের দ্বারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। অত্যন্ত ব্যথিত হয়ে বলবো, 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাদের দ্বারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। শুধুমাত্র দিল্লি শহরের 5000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। ভারতবর্ষে তাদের প্রশাসন ক্ষমতা রাখতে 3 বছরের মধ্যে 14,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। মিস্টার থমসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যাতে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। শ্রোতাবর্গ, শুধু তাই নয়, হোসেন আহমেদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক হোসেন আহমেদ মাদানীকে শুট অ্যান্ড সাইডের ওয়ারেন্ট জারি করে তাকে গ্রেফতার করে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ব্রিটিশ প্রশাসন। তারপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকে টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে পরাধীন ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্ট উদযাপন করে থাকি, তাই সেই সমস্ত বিজয়ের বিপ্লবীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জানাই সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, এই ভারতকে স্বাধীন করার জন্য, একটি স্বাধীন জাতি গঠনের জন্য অনেক ব্যক্তি তাদের কারাবাস, নির্বাসন, এমনকি জীবনহানি সহ্য করেছে, নিজের বিবিকে বিধবা করেছে, পুত্রকে এতিম করেছে, কিন্তু তাদের নাম আজ বর্তমানে ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিকৃতিকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা, একতা ও সম্মিলিত আকাঙ্ক্ষার চেতনার প্রমাণ, যা আন্দোলনের মধ্যে বৈশিষ্ট্য। তাদের অবদানের মধ্যে রয়েছে নেতৃত্ব, সাংবাদিকতা, সংহতি এবং ত্যাগ। এই প্রচেষ্টাগুলি একটি অনুসারক হিসেবে কাজ করে যে স্বাধীনতার লড়াই কোনো একক সম্প্রদায় বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না,
বরং একটি যৌথ প্রচেষ্টা যা ধর্মীয়দের লাইন জুড়ে ভারতীয়দের একত্রিত করেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদানের মধ্যে রয়েছে উত্তরাধিকারীরা আজও জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। তাদের দৃঢ় সংকল্প, ত্যাগ এবং দৃষ্টি একটি অনুস্মারক হিসেবে কাজ করেছে, একটি ঐক্যফ্রন্ট ধর্মীয় পটভূমি নির্বিশেষে এমনকি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারে। যখন ভারত তার স্বাধীনতা উদযাপন করেছে, তখন একটি জাতির ভাগ্য গঠন এবং ঔপনিবেশিক শৃঙ্খল থেকে তার স্বাধীনতা সুরক্ষিত করার ক্ষেত্রে মুসলমানদের মূল্যবান ভূমিকাকে স্মরণ করা এবং স্বীকৃতি দেওয়া অপরিহার্য। দেশপ্রেম মানব জীবনের একটি অত্যন্ত মৌলিক অংশ। দেশপ্রেম হলো একটি সাহসী মানব চাহিদা, একটি অদ্ভুত আদর্শ এবং একটি শক্তিশালী শক্তি। তাই তো কবি নিঃশঙ্ক রচিতে ঘোষণা করেন, স্বদেশ উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। স্বদেশ উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এই বলে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ভাই প্রোগ্রাম কেমন লাগলো বলুন? বাচ্চার বক্তৃতাটা খুব সুন্দর হয়েছে তো। দেখুন, আমার আপনার বাড়ির ছেলে, দেখুন আপনাদের এলাকার ছেলে তো নাকি? না না, অন্য জায়গার ছেলে। ঠিক বলছেন তো? মাশাআল্লাহ। দেখুন আজকের আমাদের বাচ্চাদের, তাদের প্রতিভা না আপনি কল্পনা করতে পারবেন না। পাথর, হীরা যখন সমুদ্রে পড়ে থাকে কোনো দাম থাকে তার? যখন সেটাকে ছাঁচা হয়, তাকে ফ্রেশ করা হয়, আসল যার তার জায়গা যেখানে সেখানে আনা হয়, তো তখন তার কদর কি বেড়ে যায়। তো এজন্য আমাদের সন্তানরা, প্রতিটা সন্তান, প্রতিটা মায়ের সন্তান এক একজন বড় দক্ষতা অর্জন করবে। কারণ যদি মা, যদি প্যারেন্টসরা যদি নিজের সন্তানদের প্রতি যদি গুরুত্ব দিয়ে থাকি, তো আগামীর প্রজন্ম একটি কোরআনের জাতি তৈরি হবে কিনা, আগামী সমাজ, এই এলাকার পরিবার কোরআনের পরিবার তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বাচ্চাদের প্রতিভার প্রতি লক্ষ্য রেখে আমরা প্রতিভার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রাম করে থাকি। আগামী বছর ইনশাআল্লাহ আমরা কোনো বাড়ির, কোনো মা বাবার, কোনো সন্তান এই দিনিয়াতের প্রোগ্রাম থেকে মাহরুম না থাকে ইনশাআল্লাহ, ফিকির করবো ইনশাআল্লাহ। আমরা তার জন্য নতুন ফর্ম সংগ্রহ করতে পারি। আমাদের সেন্টার টেবিল সেন্টারে এখানে স্টেজের এখানে আছে, এবং মহিলাদের প্রোগ্রাম যেখানে হচ্ছে ওখান থেকে আপনারা নতুন ফর্ম সংগ্রহ করতে পারেন, বা আমাদের কমিটির সাথীর সঙ্গে দেখা করতে পারেন নতুন ফর্ম সংগ্রহ করার জন্য। এখন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোকালামা আমরা আপনাদের সম্মুখে পেশ করতে চলেছি, যে সাজে আমাদের সকলকে ভাই সাথী আপনারা বসেন, সামনে বসে যান, সামনে সোফাতে বসে যান, বাচ্চাদেরকে পিছনে করে দিন। আপনার থাকলে একটু বাচ্চারাও নিস্তব্ধ থাকবে। দেখুন, এ দুনিয়া জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দগি, এ जिंदगी है फानी, ए जिंदगी है आनी जानी, ए जिंदगी की हर चीज है आनी जानी, ए जिंदगी के तमाम चीजें है फानी। তাই তো নাকি? সকলকে ফানা হতে হবে। আর যে সাজে আমাদের সকলকে সাজতে হবে, যে ড্রেসে এসেছিলে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করি গো গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আমরা এমন সাজতে আমাদের প্রত্যেককে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের যেন ঈমানের সাথে খাতমা বিল খায়র করুক, আমরা প্রত্যেকে বলি আমিন। আর এই কোরআনের মাহফিলে থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রতি আমরা ফিকির করার তৌফিক দান করুন, আমিন। এখনই আমরা আমাদের বাচ্চাদের একটি প্রোগ্রাম আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এই সমস্ত শিক্ষার্থীরা একটা প্র্যাকটিক্যাল একটি আমল, যেটা বাস্তব চিত্তে আমাদের মসজিদে এলান হয়, অমুক ব্যক্তির জানাজার নামাজ, তো ঠিক তদ্রূপ তার গোসল এবং কাফন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হাওয়ালা সহ, কিতাব থেকে হাওয়ালা সহ
আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আপনাদের সম্মুখে পেশ করবে ইনশাআল্লাহ। বাচ্চাদের কাছে রিকোয়েস্ট, একটু দর্শকবৃন্দ এবং ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলবো, বাচ্চাদেরকে একদম শান্ত করুন। ওখানে মাঝখানে দু একজন বড় কেউ বসে যান। সাহিল, ওখানে বসে যাও। ঠিক আছে, শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু ব্যক্তি গোসল দেওয়া সুন্নত পদ্ধতি। যে ঘাটের ওপরে মৃত্যুকে গোসল দেবে তাকে 3 বার লোবান আগরবাতি দ্বারা ধুনো দেবে। এবং মৃত্যুকে তার উপর শোয়াবে। শরীরের কাপড় কেটে বের করবে। লুঙ্গি দিয়ে সদর ঢেকে দিয়ে শরীরে কাপড় লুঙ্গি না সরিয়ে ভিতরে ভিতরে খুলে ফেলবে। তারপর পেটের ওপরে আস্তে আস্তে হাত দিয়ে চাপ দেবে। মনে রাখবে, সেই অঙ্গে জীবিত অবস্থায় হাত লাগানো নিষেধ ছিল, মৃত্যু পর সেই অঙ্গে কোনো কাপড় বা দস্তানায় ব্যতীত স্পর্শ করা জায়েজ নয়। এরপর পেট থেকে কোনো নাপাকি বের হোক বা না হোক, সর্বস্থায়ী হাতে হাত মোজা পরিয়ে 3টি বা 5টি ঠেলাওয়াই করিয়ে তাকে ইস্তিনজা করাবে। এরপর পানি দিয়ে ধুয়ে পবিত্র করবে। যদি মহিলার মাইয়াত হয় তাহলে কেবল পানি দিয়ে ধুয়ে পবিত্র করবে, ছিলা ব্যবহার করবে না। এরপর অজু করাবে, সর্বপ্রথম মুখ ধোয়াবে। তারপর উভয়ে হাত কুনি পর্যন্ত ধোয়াবে। তারপর মাথা মাসা করবে। তারপর উভয় পা টাকনো পর্যন্ত ধোয়াবে। তারপর 3 বার ভেজা তুলো দিয়ে দাঁত ও দাঁতের মাড়িগুলো পরিষ্কার করে দেবে। এবং নাকের উপর ছিদ্রগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দেওয়া জায়েজ। তবে যদি মাইয়াত নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে মুখ ও নাকে পানি পৌঁছানো আবশ্যক। শুরুতেই নাক, মুখ, কানের উপর ছিদ্রগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দেবে, যেন না অজু কিংবা গোসলের সময় এই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে না পারে।
যখন অজু শেষ হবে তখন মাথা সাবান ইত্যাদি দ্বারা মাথা ধুয়ে দেবে। তারপর মাইয়াতকে বাম দিকে কাঁধ করে শোয়াবে এবং বেরি পাতা, কুল পাতা মিশ্রিত হালকা কুসুম গরম পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ঢালবে। যেন বাম পাশ পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর মাইয়াতকে ডান কাত করে শুবে পূর্বের ন্যায় বাম পাশ পর্যন্ত এত পানি ঢালবে যেন ডান পাশ পর্যন্ত পৌঁছে যায়। তারপর মাইয়াতকে নিজের শরীরে হেলাম দিয়ে বসাবে এবং আস্তে আস্তে পেটের নিচে মুলতে থাকবে। যদি কোনো নাপাকি বের হয় তাহলে তা মুছে দেবে। অজু ও গোসল করানোর পুনরায় প্রয়োজন নেই। তারপর মাইয়াতকে আবার বাম দিকে কাঁধ করে শোয়াবে এবং কোন ধূর মিশ্রিত হালকা কুসুম গরম পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ঢালবে এবং কোনো কাপড় দিয়ে সরিয়ে মুছে দেবে। যদি বেরি পাতা সিদ্ধ করা পানি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে হালকা কুসুম গরম পানি যথেষ্ট, তা দিয়ে গোসল দিয়ে দেবে। অত্যাধিক গরম পানি দ্বারা গোসল দেবে না। গোসল দেওয়ার যে পদ্ধতি আলোচিত হয়েছে সেটা সুন্নত পদ্ধতি। যদি কেউ গোসল না দেয় বরং একবার সারা শরীরে ধুয়ে দেবে, তাতেও ফরজ আদায় হয়ে যাবে। যখন গোসলের কাজ শেষ হবে তখন মাথায় আতর বা সুগন্ধ লাগিয়ে দেবে। পুরুষ হলে দাড়িতেও লাগাবে। তারপর কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় পায়ে হাঁটু এবং উভয় পায়ে পাতায় কস্তর লাগিয়ে দেবে। কিছু মানুষ কাফনের কাপড়েও আতর লাগিয়ে দেয় এবং তুলায় আতর লাগিয়ে কানে রেখে দেয়। এসব মূর্খতার পরিচয়। শরিয়াতে যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করা উচিত, তার বেশি করা যাবে না। মাসলা, মাথার চুলও আঁচড়াবে না, নখ বা শরীরে অন্যান্য লোম ও চুলও কাটবে না, যেভাবে ছিল সেভাবে রেখে দেবে। মারাকিউল ফালা 1214 আহকামুল জানাইস। মাইয়াতকে তার কোনো আত্মীয় গোসল দেওয়া সবচেয়ে উত্তম, নাহলে কোনো দিনদার ব্যক্তি গোসল দিয়ে দেবে। মারাকুল ফালা 1215 আহকামুল জানাইস। মায়াতকে গোসল দেওয়ার পর নিজেও গোসল করে নেওয়া মুস্তাহাব। মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার মাসাইল। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যেমন ফরজে কিফায়া, তেমন কাফন পরিধান করানো ফরজে কিফায়া। পুরুষদের জন্য সুন্নত কাফন হলো 3টি কাপড়। 1 নম্বর ইজার, 2 নম্বর জামা, 3 নম্বর লিফাফা। ইজার ও লিফাফা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হতে হবে এবং জামা হাতা ও কলি ছাড়া ঘাট থেকে পা পর্যন্ত লম্বা হতে হবে। পুরুষদের কাফন, কাফনের কাপড়ে 1 বার, 3 বার, 5 বার সুগন্ধি দ্বারা ধুনি দেবে। পুরুষের জন্য প্রথমে লিফাফা বিছাবে। তার ওপর ইজার বিছাবে।
তারপর জামার অর্ধেক অংশ বিছিয়ে বাকি অংশ মাথার দিকে গুটিয়ে রাখবে। অতঃপর মাইয়াতকে জামা নিচের অংশে শুইয়ে গুটানো অংশের কলার দিয়ে মাথা ঢুকিয়ে জামা পরিয়ে দেবে। তারপর ইজারকে প্রথমে বাম দিক থেকে তারপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে। তারপর ইজারের ন্যায় লিফাফাকেও প্রথমে বাম দিক থেকে তারপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে। সর্বশেষে কাফনের মাথার শেষাংশ ও পায়ের শেষাংশ দড়ি বা কাপড় দিয়ে বেঁধে দেবে। মহিলাদের জন্য মাসনুন কাপড় 5টি। 1 নম্বর চাদর বা লিফাফা, 2 নম্বর ইজার, 3 নম্বর জামা, 4 নম্বর সীনাবন্ধ, 5 নম্বর ওড়না। লিফাফা বা চাদর মৃত ব্যক্তির দৈহিক উচ্চতা থেকে 1 হাত লম্বা হতে হবে। ইজার মাথা থেকে পা পর্যন্ত লম্বা হতে হবে। জামা খাট থেকে হাঁটু পর্যন্ত লম্বা হতে হবে। সীনাবন্ধ বুকের ওপরিভাগ থেকে হাঁটু পর্যন্ত অথবা নাভি পর্যন্ত, উরু পর্যন্ত হলে উত্তম। ওড়না কমপক্ষে 3 হাত লম্বা হতে হবে। যদি কেউ 5টি কাপড়ে কাফন না দিয়ে 3টি কাপড়ে ইজার চাদর ওড়না কাফন দেয় তাও জায়েজ আছে। এতটুকু কাপড়ও কাফনের জন্য যথেষ্ট। 3টির কম কাপড়ে কাফন দেয়া মাকরুহ এবং অপছন্দনীয়। আর যদি খুব মজবুরি হয় তাহলে 3টির কম কাপড়ে কাফন দেয়া বৈধ। সর্বোত্তম কাফন হলো সাদা কাপড়ে। এক্ষেত্রে নতুন পুরাতন সবই সমান। পুরুষদের জন্য খাঁটি রেশমি অথবা রঙিন কাপড় দ্বারা কাফন দেয়া মাকরুহ, অবশ্যই মহিলাদের জন্য বৈধ। মারাকিউল ফালা 1 হাত 216, 217। আহকামুল জানাইজ কাফনের মধ্যে কোনো সেলাই করা চলবে না। জামার গলার মাঝখানে শুধু একটুকু কেটে নেবে। মহিলাদের কাফন, মহিলাদের জন্য প্রথমে চাদর বিছাবে, তার ওপর ইজার বিছাবে, তার ওপর সীনাবন্ধ, তার ওপর জামা বিছাবে। মায়েতকে তাতে শুয়ে জামা পরাবে। জামা পরানোর পর মাথার চুলগুলোকে 2 ভাগে ভাগ করে বুকের ওপর রেখে দেবে। ওড়না তার মাথা ও বুকের ওপর বিছিয়ে দেবে। ওড়নাকে বাঁধা বা জড়িয়ে দেওয়া নিষেধ। তারপর ইজারকে প্রথমে বাম দিক থেকে তারপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে। তারপর সীনাবন্ধকে উভয় বগলের নিচ থেকে এনে হাঁটু পর্যন্ত বুকের ওপর জড়িয়ে দেবে। তারপর লিফাফাকেও প্রথমে বাম দিক থেকে তারপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে। একটা কাপড়ের টুকরো কাফনের মাথা ও পায়ের দিকে বেঁধে দেবে। সীনাবন্ধকে ইজারের ওপরে বাঁধা যায় অথবা সমস্ত কাফনের ওপরও সীনাবন্ধকে বাঁধা যায়। কাফনের কাজ সম্পূর্ণ করার পর জানাজার নামাজ আদায় করে মায়েতকে দাফন করে দেবে। ফতোয়ায়ে হিন্দিয়া 4429। স্বামী 6265। সলাতুল জানাইজ কিতাবুল মাসাইল 1556। মাসাইল সীনাবন্ধকে ওড়না জড়ানোর পর ইজার জড়ানোর পূর্বেও বাঁধা যায় অথবা সমস্ত কাফন পরানোর পরও ইজার সীনাবন্ধকে বাঁধা যায়। মাসাইল যে ব্যক্তি যে শহরে মারা যাবে তাকে সেই শহরে দাফন করা উত্তম। অন্যত্র নিয়ে যাওয়া ঠিক নয়, তবে বিশেষ কোনো কারণ হলে অসুবিধা নেই। মাসাইল কাফনের মধ্যে অথবা কবরের ভিতর অঙ্গীকারনামা, নিজের পীরের সাজারায় নসব বা অন্য কোনো দোয়া রাখা জায়েজ নয়। মাসাইল কাফনের মধ্যে অথবা মায়াতের বুকের ওপর কুন্দুর কিংবা কালি দ্বারা কালিমায়ে তাইয়্যিবা অথবা অন্য কোনো দোয়া রাখা জায়েজ নয়। আসসালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা এই প্রোগ্রাম থেকে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পেরেছি এবং আমরা আমাদের বাচ্চারা আমাদের সম্মুখে জানাজার কাফন এবং গোসল এই দুটি প্র্যাকটিক্যাল দেখিয়েছে। আমরা 5 বছরের যে প্রাথমিক কোর্স প্রথম রয়েছে, প্রাথমিক কোর্স 5 বছরের, এই কোর্সে আমাদের ছাত্ররা 1 বছর জানাজার নামাজ, 1 বছর জানাজার কাফন দাফন পদ্ধতি, 1 বছর ঈদের নামাজ, 1 বছর জুমার নামাজ, 1 বছর কুনুতে নাজিলা, 1 বছর ইস্তেখারার নামাজ, 1 বছর ইস্তিসকা এর নামাজ, অর্থাৎ বিভিন্ন নামাজ আমরা আমাদের বাচ্চাদের প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ এই জলসাতে দেখিয়ে থাকি। তো মাশাআল্লাহ আমাদের বাচ্চারা খুবই সুন্দরভাবে প্রতিটা প্রোগ্রাম উপস্থাপন খুবই সুন্দরভাবে করেছে। এখন বিশেষ করে আপনারা যে প্রোগ্রাম আপনারা এতক্ষণ শ্রবণ করলেন বা দেখলেন, তো এটা ভাই আমরা আমাদের যারা কমিটি রয়েছে এদের কাউকে আমরা পয়সা দিয়ে রেখেছি কি কারোর মনে হয়? এনাদের সকলকে কি পয়সা করে মাইনে দিয়ে রেখেছি ভাই? না, সকলেই দিনের স্বার্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য, জাতির জন্য, সমাজের জন্য কিছু করবেন। এলাকার বাচ্চারা কিভাবে দিন শিখবে সেই টার্গেট নিয়ে, সেই মনের বড় একটা তামান্না নিয়ে আমাদের যে সমস্ত ভাইদের এই উৎসাহের মাধ্যমে আমরা প্রোগ্রামকে দেখতে পেরেছি। 1 মিনিট, আমরা ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা একটু সামনে আসুন। জিম্মেদার ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু সামনে আসুন। এবং ভাই যাদের মাধ্যম করে, যাদেরকে কেন্দ্র করে আজ এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা আজকে দেখলাম, তো আপনাদের কি মনে হয় এটা কি এই সমস্ত সাথীরা এনারা কি বেকার? বলুন না, এনারা কি বেকার? এনাদের কোনো কাজ কারবার নেই, ফ্যামিলি নেই, মা বাবা নেই, বাচ্চা নেই, সব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এলাকার জন্য, জাতির জন্য, সমাজের জন্য কিছু করে যেতে চায়। একটা বড় তাড়া দিলের মধ্যে, একটা লাগান, একটা ফিকির, একটা চেতনা, একটা চিন্তা যে আমরা কি করব আমাদের জাতির জন্য, আমরা তো কিছু করে যাব, না হলে এই এলাকার বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে কিন্তু পাকড়াও করবে। তুমি আমার পার্শ্ববর্তী এলাকার লোক ছিল, তুমি মসজিদের মুতাওয়াল্লির ছেলে ছিলে, মুতাওয়াল্লি ছিলে এলাকার, তোমরা সব কিছু করতে পারতে, এলাকায় বহু টাকা খরচা করে বড় কিছু অনুষ্ঠান করতে, কিন্তু তোমাদের ফিকির হয়নি যে জাতির বাচ্চারা কিভাবে কোরআন শিখবে, কোরআন সুন্নাহওয়ালা হবে। এরাই কাল কিয়ামতের ময়দানে সিফারিশ করবে, আল্লাহর কাছে নালিশ জানাবে। আর যদি আমরা এদের জন্য কিছু করে যাই, তো এরা যখন জান্নাতের এলান হয়ে যাবে বলবে আমরা যাব না, মা বাবাকে সঙ্গে নেব, এবং যারা আমাদের জন্য নয়, জাতির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দেখলাওয়া নয়, পয়সা ইনকামের জন্য নয়, নামের জন্য নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিব যে দিন নিয়ে এসেছিলেন সেটা মানুষের জিন্দগিতে সম্পূর্ণ পরিপূর্ণভাবে কিভাবে এসে যাবে, এই ফিকির নিয়ে যারা আগে বেড়েছিল তাদেরকে জান্নাতের সঙ্গে নিয়ে যাব, তবে নিজে যাব। ভাই আমরা কি এরকম আর কেউ চাই না? এই কজন বান্দাদের কি একটাই ফিকির ভাই? আর কেউ কি চাই না যে আমরা সহযোগিতা করব? চান? কে কে চান একটু হাত তুলবেন? যদি চান একটু হাত তোলেন। আল্লাহ আপনাদের কবুল করুক। সামনে আসুন, একটু সামনে আসুন। অল্প সময়ের জন্য যারা বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, যারা চিন্তা ফিকির করে, যারা পরিশ্রম করে, যারা সময়ে 24 ঘন্টার মধ্যে 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য এলাকার বাচ্চাদের ফিকির করেছে, এরা আগামী প্রজন্মে, আগামীতে এরা মা বাবা হবে, এরাও নিজের বাচ্চাদেরকে ফিকির করবে। এই ফিকির নিয়ে যা আগে বেড়েছে, আল্লাহ এদের সকলকে কবুল করুক। আমরা বলি আমিন। আপনারা চান না? আসুন, সামনে আসুন। হয়তো বলতে লজ্জা লাগছে, আসুন আসুন, মুরব্বীদের দোয়া থাকবে আপনাদের উপরে। আসুন আসুন, ওনাকে ডেকে দিন, ওনাকে লজ্জা লাগছে হয়তো আসতে। আসুন। দেখুন, এটা এই নওজওয়ান জওয়ান যুবকদের নয়, এই কাজ সকলের কাজ, এই দায়িত্ব সকলের, আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য।
আমরা যদি আগে বাড়ি ইনশাল্লাহ মুরব্বীরা আমাদের সঙ্গে থাকবেন। এলাকার ইমাম সাহেব আপনাদের জন্য ফিকির করেন, এলাকার জন্য ফিকির করেন, ভাই এলাকাতে পরিবর্তন হয়েছে কিনা ইমাম সাহেব আসার পরে। তো আপনারাও চান যে আমার এলাকার বাচ্চারাও যদি দিনদার তৈরি হয় তারও পরিবর্তন হবে, হবে ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই ফিকির করব এবং নতুন যদি কোনো সাথী অল্প সময় দিয়েও আজকের দিনে বিশেষ করে আবার দ্বিতীয়বার বলছি, যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন আজকের দিনে যারা সহযোগিতা করেছেন তারাও আসুন, আগে বাড়ুন। জওয়ান যুবকদের উদ্দেশ্যে বলছি আগে বাড়ুন। আর আপনারা যদি এলাকায় যদি কিছু করতে চান তো আপনারাই পারবেন। সমাজের জাতিতে যদি কোনো উন্নয়ন দেখতে চায় তো সেই জাতির যদি যুবকরা, নওজওয়ান যুবকরা যদি আগে বাড়ে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি পরিবর্তন দেখা দেয়। আমরা ইনশাল্লাহ আসব। আমরা প্রত্যেকেই আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করছি। আজকের এই সমস্ত সাথীদের মাধ্যম দ্বারা যদি কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন আল্লাহর হস্তে। এবং নতুন সাথীরা যারা অল্প সময় দিয়েও আখিরাতের পুঁজি তৈরি করার জন্য, আমরা তো কারোবারের জন্য সকালে বেরিয়ে যাই, রাত্রে ফিরে আসি, আমরা দুনিয়াবি কিছু উপার্জনের উদ্দেশ্যে। ভাই আখিরাতের উপার্জন করব আমরা ইনশাআল্লাহ, দিনের জন্য ভাববো, চিন্তা ফিকির করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, এখন আমরা আমাদের সম্মুখে লাস্ট একটি গ্রুপ গজল আমরা আমাদের সম্মুখে, আমাদের বাচ্চারা আপনাদের সম্মুখে উপস্থাপন করবে। এরপরে মাত্র 2টি গজল হবে। ঠিক আছে, সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানের চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানের চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উচালান করে দাও, দূর করে চালাও, এমন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 আল্লাহ। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরেরই তরম্বে মন যায় ছুটে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরেরই তরম্বে মন যায় ছুটে বহুদূর। ঘুমন্ত হৃদয়ে মুবারক স্রোত যায় বয়ে, ভালোবাসার পরন সুখে মুখে উঠে আল্লাহ 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 আল্লাহ। যেই দিলে আছে প্রেম সেই দিলে শুধু তোমার, তোমার প্রেমের ছোতা পেতে থাকি যে বেকরার। যেই দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার, তোমার প্রেমের ছোতা পেতে থাকি যে বেকরার। তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মরুদুদু, এমন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 আল্লাহ। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানের চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানের চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালান করে দাও, দূর করে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুবই সুন্দরভাবে আমাদের সম্মুখে আমাদের বাচ্চাদের গ্রুপ গজল উপস্থাপন করেছেন। আমাদের দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের শিক্ষক মঈনুদ্দিন একটি গজল পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বিশ্বনবী জগৎ জোড়া নাম, সেই নবীর নামে কলিমা পড়ে জোড়াই সবার প্রাণ। আমার নবী বিশ্বনবী জগৎ জোড়া সেই নবীর নামে কলিমা পড়ে জোড়াই সবার প্রাণ। মধু মাখা নবী আমার, মধু মাখা নবী আমার, মেষ চয়রাতে যায়, মেষ চড়িয়ে শিশু নবী গাছতলাতে ঘুমায়। রৌদ্র এসে পড়ে যখন, রৌদ্র এসে পড়ে যখন, শিশু নবীর গায় মেঘরা তখন ছায়া করে, রৌদ্র নাহি পায়। আমার নবী বিশ্বনবী জগৎ জোড়া নাম, সেই নবীর নামে কলিমা পড়ে জোড়াই সবার প্রাণ। এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের শিক্ষার্থী জাহির উদ্দিন আপনাদের সম্মুখে এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাব সম্পর্কে আপনাদের সম্মুখে একটি তারানা পেশ করবে। এরপরে হিসাব ও দোয়া হবে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दिनियात हमारा मकतब है, ये इल्म अमल का मरकज है। इस्लाम हमारा मज़हब है, ईमान हमारा
नमाज़े सिखला कर पाबंद बनाया जाता है। यहाँ जिक्र खुदा का होता है, यहाँ इल्म की दरिया बहते हैं। जो तलबा यहाँ पर आते हैं वो इल्म की दौलत पाते हैं। यहाँ अपने मुल्क व मिल्लत से उल्फत करना सिखलाते हैं। इंसान बनाए जाते हैं, दीनदार बनाए जाते हैं। दीनियात हमारा मकतब है, ये इल्म अमल का मरकज है। इस्लाम हमारा मज़हब है, ईमान हमारी दौलत है। यहाँ दीन की दौलत पाते हैं, उसे घर घर तक पहुँचाते हैं। और भटके हुए इंसानों को मंजिल की राह दिखाते हैं। सब मिल के दुआएं करते हैं, हर शर से हिफाजत फरमा दे। इल्म इबादत दावत खिदमत घर घर में तू पहुँचा दे। यहाँ रब इसे नजरे बात से बचा है। खादिम है, में उनको जज़ा जो दीनियात के खादिम है। दे दोनों जहां में उनको जज़ा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমাদের দিনিয়াত মোলাজ্জাম বক্তব্যের শিক্ষার্থী ফিরোজা খাতুন লাস্ট একটি গজল পরিবেশন করবে। ওটাওটি করবেন না, এখানে দোয়া হবে, হিসাবে দোয়া হবে। ইমাম সাহেব আপনি উপরে চলে আসুন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো স্বাধীনতা, জান্নাতে সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো স্বাধীনতা, জান্নাতে সাজসজ্জা। পর্দা তো মুমিনের অহংকার। পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। পর্দা তো মুমিনের অহংকার। পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। রবের হুকুম করলে পালন, রবের হুকুম করলে পালন, পেড়ে যাবে ইজ্জত। পর্দা হলো স্বাধীনতা, জান্নাতে সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো স্বাধীনতা, জান্নাতে সাজসজ্জা। পর্দা মুসলমানের পরিচয়। পর্দা করো হৃদয় দেখে আল্লাহ তাআলার ভয়। পর্দা মুসলমানের পরিচয়। পর্দা করো
করো ঘর বাহিরে, পর্দা করো ঘর বাহিরে, যাওর যেতাই ইচ্ছা। পর্দা হলো স্বাধীনতা, জান্নাতে সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো স্বাধীনতা, জান্নাতে সাজসজ্জা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এই শীতের মৌসুমে এই সময়ে আপনারা আপনার এলাকার বাচ্চাদের এই প্রোগ্রাম দেখার জন্য বড় আগ্রহ নিয়ে, বড় মনে তামান্না নিয়ে এসে সেই বিকেল 3টা থেকে নিয়ে আপনারা প্রোগ্রাম শুনছেন। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন। এখন হিসাব বক্তব্যের সংক্ষিপ্ত হিসাব আসুন। আসসালামু আলাইকুম। আমাদের এতক্ষণ যিনি সঞ্চালক ছিলেন, তিনি প্রথম আমাদের বিহালাপাড়া মসজিদের ইমাম সাহেবকে সম্মান দেবেন। হাজি আত্তাবুদ্দিন সাহেব ইমাম সাহেবের হাতে প্রাইজ তুলে দেবেন। আমাদের মহামান্য সঞ্চালক এতক্ষণ যিনি প্রোগ্রামটাকে সুষ্ঠু শৃঙ্খলভাবে চালিয়েছেন, তাকে এখন প্রাইজ দিয়ে সম্মান জানাবে আমাদের হাজি সাহেব, হাজি জুলু সাহেব। আমাদের দিনিয়াতের মুআল্লিম আসানুর সাহেবকে সম্মান তুলে দেবেন আমাদের বিয়ালাপাড়া মোল্লাজি সাহেব। আমাদের আরেকজন মুআল্লিমকে সম্মান তুলে দেবেন আমাদের বাপি হাই সাহেব এবং লাট্টুদা। এবারে আপনাদের সামনে বক্তব্যের হিসাব, খরচ খরচা আমাদের জিম্মেদার ভাই পিন্টু দা জানাবে। আসসালামু আলাইকুম। আগামী জলসা থেকে এই জলসা পর্যন্ত আমাদের মোট টাকা মাইনে এসছে 2,03,000 টাকা। আমরা দুটো মোয়াল্লেমকে মাইনে দিয়েছি 2,12,400 টাকা। বাচ্চাদের যে মাসিক খাবার 38,400 বছরে লাগে আমাদের। আর চক ডাস্টার পরীক্ষা 2,800 টাকা খরচ হয়। আর অন্য খরচ জেরক্স 6500 টাকা। মোট 2,60,100 খরচ হয়েছে। আমাদের মোট 2,03,000 টাকা মাইনে এসছে। 57,100 টাকা আমাদের মাইনে পড়ে আছে। গার্জেনদের তরফ থেকে আমাদের মাইনে প্রত্যেক মাসে টাইমে আসলে খুব ভালো হয়। ভাই, শেষান্তে একটি বিশেষভাবে ঘোষণা, বিশেষ করে প্যারেন্টস, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সহযোগিতার মাধ্যমে বাচ্চাদের মাধ্যম দ্বারা যে 150 টাকা মান্থলি ফিস আপনারা দিয়ে থাকেন, এই 150 টাকা ফিসের বিনিময়ে আমাদের এই সমস্ত জিম্মেদার সাথীরা ভাইরা এনারা এই প্রতিষ্ঠানকে চালাতে সক্ষম। যদি এখানে কোনো গার্জেন বা কোনো অভিভাবক যদি বাচ্চাকে মাঝখানে হাফ বৎসরে কিংবা শেষান্তে যদি বাচ্চাকে ছাড়িয়ে নেয় টাকার
ফিকির করে বা অন্য কোনো কারণে, তো সম্পূর্ণ সেই সমস্ত পয়সা বাকি থাকার কারণে আমাদের এই প্রতিষ্ঠানকে চালানো খুবই সংকটপর হয়ে যায়। এজন্য আমরা আবেদন জানাবো আপনাদের কাছে, অন্য কোনো কমিটির পক্ষ থেকে আবদার নয়, জাস্ট আপনারা যদি মাসিক যদি 150 টাকা ফিস, দিনে যদি 5 টাকা করে আপনি আপনার বাচ্চার জিন্দগির জন্য, আখিরাতের ফিকিরের জন্য যদি ডেলি 5 টাকা করে আপনারা যদি খরচা করেন, তো মান্থলি হয় 150 টাকা। এই 150 টাকার বিনিময়ে আপনি আপনার বাচ্চাকে দিন শিক্ষার ব্যবস্থা করেছেন, এর থেকে আর সুবর্ণ সুযোগ কোথাও পাবেন না ভাই। এজন্য আপনারা যদি সঠিক টাইমে পয়সাটা দিয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে এই প্রতিষ্ঠান চালাতে পারবো। আশা রাখি শেষে একটি কথা বলি, যে সমস্ত অভিভাবকদের কাছে এখনও বিশেষভাবে পয়সা মোটা অঙ্কের বাকি রয়েছে, আপনারা অল্প অল্প করেও জলসার পরে আমাদের জিম্মেদার ভাইদের কাছে দিয়ে যদি সহযোগিতা করেন, তো আমরা আপনাদের প্রত্যেকের কৃতজ্ঞ আদায় করব। এখন ছুটির এলান ঘোষণা করছেন পিন্টুদা। এখন থেকে আমাদের মুক্তব ছুটি থাকবে এবং মুক্তব খোলবার তারিখ হলো 26শে জানুয়ারি সকাল থেকে। আবার মোটামুটি ইনশাল্লাহ যেমন পড়া হতো সেমন পড়া স্টার্ট হয়ে যাবে রোববার ইনশাআল্লাহ। আমাদের বিহালাপাড়া মসজিদের ইমাম সাহেব আপনাদের সঙ্গে কিছু অল্প সংখ্যক বক্তব্য রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি এই কর্মক্লান্ত পৃথিবীর কর্মব্যস্ত মানুষদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে আমাকে আর আপনাকে বাছাই করে নিয়ে আজকে এমন একটা দিনেতে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। জাস্ট দুই একটা কথা, আল্লাহ রসুলের একটা হাদিস বলবো, সেই হাদিসের উপরে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে দোয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে শুনিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি ওইটা যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বাবু একটু চুপ করো। পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি ওইটা যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের উম্মাহ জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। একটা বিষয় এখানে বলি, আমরা সকলেই জানি বা আজকের যিনি পরিচালনা করছিলেন তিনি একটা বিষয় বলছিলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই তো নাকি? কথা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ডাকাত হয় ওই শিক্ষা? যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ চোর হয়? হ্যাঁ ভাই। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ওই ব্যাংক ডাকাতি, আপনার কি বলে চুরি, হ্যাকারি এইসব হয়, ওই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড নাকি? কোনটা? শিক্ষা জাতির মেরুদণ্ড ওইটা যে শিক্ষা অর্জন করলে মানুষের জীবনে লাভ হবে, যে শিক্ষা অর্জন করলে দুনিয়া এবং আখেরাত দুটো জায়গাতেই মানুষের লাভ হবে। এই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিসগুলো বর্ণনা করেছেন আজ থেকে 1400-1500 বছর আগে, তিনি এমনি বলেন নাই যে প্রতিটা উম্মাতের জন্য নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, অর্থাৎ কোরআন শিক্ষা করা ফরজ। অতটা শিক্ষা করা ফরজ একটা মানুষ যেন বুঝতে পারে, তার জন্য যে সে হালাল আর হারামটা যেন সঠিকভাবে পার্থক্য করতে পারে, যে আমার জন্য এটা হালাল, আমার জন্য এটা হারাম। এই শিক্ষা, এতটুকু শিক্ষা অন্তত প্রতিটা মানুষের জন্য করা একদম ফরজে আইন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখন সব শিক্ষা করি, বাংলা শিখি, ইংরাজি শিখি, দুনিয়ার সব শিক্ষা করি, কিন্তু এই শিক্ষা থেকে আজকে মুসলমান পিছিয়ে গেছে। কারণ কি জানেন? কারণ একটাই, সে কারণটা হলো এটা যে আমি আমার সন্তানকে যদি আলেম বানাই তো ওর সংসার চলবে না। আমি আমার সন্তানকে যদি হাফেজ বানাই বা আলেম বানাই, কি করবে? খুব বেশি বেশি মসজিদে ইমামতি করবে, না হলে মাদ্রাসায় কোনো এক জায়গায় শিক্ষাগত করবে। মাইনে কত? 6,000, 8,000, খুব বেশি 10,000। 10,000 টাকায় বর্তমান সময় একটা সংসার চালাতে গেলে কত বড় হিমশিম খেতে হয়, এটা যারা চালাচ্ছে তারা জানে। এই উদ্দেশ্য নিয়ে আমি আর আপনি আমাদের সন্তানগুলোকে একেবারে দিন শিক্ষা থেকে পিছিয়ে রাখছি। আর একটা বিষয়, একটু আগে দিনিয়াতের জিম্মাদার হিসাব দিচ্ছিলেন, বছরে খরচা হচ্ছে 1,60,000 প্লাস, জি 2,60,000 টাকা, 2,60,000 টাকার মতন প্লাস কম বেশি আমাদের খরচা। মাইনে আসছে কত? 2,03,000। মাইনে আসছে 2,03,000। বাকি এই যে 60,000 টাকাটা, এইটা কে মেকআপ করবে? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে দিনিয়াতে পড়তে দিচ্ছি কেন? দরকার নাই, খালি খামাখাই ঘরে ঝামেলা করছে, বাবা যা, ওটা আমাদের দরকার নাই, ফিরি ফিরি। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার যে বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাকে যে মাস্টারটা পড়াতে আসে, তার কমাসের মাইনে বাকি? 1 মাসেরও নাই। কারণ 1 মাস মাইনে বাকি হলে সে তার পরের দিন থেকে আর পড়াতে আসবে না। আগে টাকা পেমেন্ট করো, তারপরে আবার পড়াতে যাব। কিন্তু এখানে ওইটা হয় না। আমি বারবার এই কমিটিকে বলেছিলাম একটা কথা, কিন্তু ওরা কথা রাখে নাই, শোনে না। কি? আমি ওনাদেরকে বলেছিলাম যে এই রকম করো, যাদের মাইনে আসবে না তাদেরকে বলো কাল থেকে মাইনে না আনলে পড়তে আসবে না। কিন্তু ওদের দয়া মায়া শরীর কি বলল যে না, এরকম করলে হবে না, বাচ্চারা পড়া শিখছে, শিখুক যতটা হয়। যা করে আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহ পাক তো বলেছেন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এজন্য তারা আল্লাহর উপরে ভরসা করেছে। আপনারা উত্তর দেন, আজকে 3টে থেকে নিয়ে এই পর্যন্ত যে অনুষ্ঠানগুলো এখানে হয়েছে, আপনাদের মনে হয় খারাপ লেগেছে নাকি? আচ্ছা, আপনারা আগে কোনোদিন জানতেন যে এইরকমভাবে গোসল দিতে হয় মাইয়েতকে? জানেন না। 98% মানুষ গার্ডেন রিচে জানে না কাকে কি, মানে মানুষকে মরে গেলে কিভাবে গোসল দিতে হয়। আমরা কি করি? আমাদের কাছে পয়সা আছে, মরে গেল, ফোন করে দিলাম, ও কাফন দাফন সব নিয়ে চলে এলো, 5,000 টাকা নিয়ে চলে গেল। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আমার বাপ মারা গেলে আমি যেমন কাফন দেব, ও ভাড়া করা লোক জীবনে ওই রকম গোসল দেবে না। ও তো ভাড়া করা, ও তো জানে যে আমি যাব, 5,000 পকেটে ঢোকাবো, আমি বাড়ি চলে যাব। কি এসে যায়? খালি একটু আপনার নাম করে দেবে, ও বিখ্যাত লোক, জান্নাতি লোক একেবারে। ছেলেরা গলে গেল, 5-এর জায়গায় 10 দিয়ে দিচ্ছে, বিশাল ব্যাপার, যা চলে যা। কোনো লাভ নাই, বিশ্বাস করেন, কোনো লাভ নাই। আপনার বাপ মরেছে, আপনি জানাজা দেন, আপনি কাফন পরান, আপনি গোসল দেন, আপনি গোসল দেবেন, আর আপনার চোখ থেকে পানিটা ঝরে বাপের গায়ের উপরে পড়বে। কসম পাক জাতের, কসম ওই আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আপনার বাপের জীবনের গোনা মাফ হবে, আপনার জীবনের গোনা মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জানি না, হুজুর গোসল দিতে পারি না, ও নিজে পাক হতে পারি না, আমরা তো বাপকে পাক কি করে করব? আজকে দুঃখের বিষয় এই জায়গায়, যখন আমাদের সামনে শরিয়াতের কোনো কথা আসে, দিনের কোনো কাজ আমার আর আপনার সামনে আসে, কোরআন শিক্ষার কোনো কাজ আমার আর আপনার সামনে আসে, তখন আমরা পিছিয়ে যাই, বাহানা দেখাই, সময় নাই।
তবে একটা কথা মনে রাখবেন, সময় একদিন আমারও আসবে আর আপনারও আসবে। আজকে আমার যেমন সময় চলছে, কালকে আপনার চলবে। আজরাইল আমার কাছেও আসবে আর আপনার কাছেও আসবে। তবে এতটুকু আপনাদেরকে আজকের বলবো, নিজের একটা বাচ্চাকে অন্তত আলেম বানান, কোরআনওয়ালা বানান। একটাকে বানান। আপনার 4টে ছেলে, একটাকে আপনি আলেম বানান। কারণ আল্লাহ নবী শুনিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। উম্মত হয় আলেম হও, তা না হলে তালবে ইলম হও। আর আলেম আর তালবে ইলম না হতে পারলে আলেম আর তালবে ইলমের সঙ্গে মোহাব্বতটা ভালো রেখে দাও। কারণ আলেম জাহান্নামে যাবে না, তালবে ইলম জাহান্নামে যাবে না। আর আলেম আর তালবে ইলমের সঙ্গে মোহাব্বত যারা ভালো রেখেছে তারা জীবনে জাহান্নামে যাবে না। এজন্য একটা বাচ্চাকে আলেম বানিয়ে নেন, কোরআনওয়ালা বানিয়ে নেন। নিজের অনেক টাকা অনেক দিকে খরচা করেছে। নিজের পার ডে পান পারাগের পিছনে 500 টাকা করে খরচা হয়ে যায়, 400-500 করে খরচা করি আমরা। একটা বাচ্চার জন্য মাসে 150 টাকা আমরা দিতে পারি না। একটা বাচ্চাকে জান্নাতি বানানোর জন্য 150 টাকা মাসে আমরা খরচা করতে পারি না। অন্তত ওই টাকাটা এখানে জমা করে যান। যেদিন আল্লাহ হিসাব চাইবে সেদিন অন্তত এই হিসাবের জন্য সেদিন অন্য হিসাবগুলো সহজ হতে পারে। আমরা দুনিয়ার সব জায়গায় খরচা করছি, ভাই দুঃখ নেবেন না, দুনিয়ায় সব জায়গায় খরচা করছি, কিন্তু দিনের কোনো জায়গাতে আমরা খরচা করতে গেলে আমাদের কলিজা ফেটে যায়। আমাদের কলিজা ফেটে যায়। হ্যাঁ, 150 টাকা মাসে দেবো। অনেক ছাত্র আছে 6 মাস 8 মাস করে মাইনে বাকি, আমি দেখেছি। 6 মাস 8 মাস করে মাইনে বাকি, তারপরেও এরা তাদেরকে রেখে পড়াচ্ছে যে না ও কোরআন শিখুক, এর বদলা আমরা পাবো, আল্লাহর কাছে পাবো, দুনিয়ায় হয়তো পাবো না। এদেরকে মসজিদের তরফ থেকে, কমিটির তরফ থেকে 1 পয়সা মাইনে দেয় না, 1 পয়সা কেউ দেয় না। অথচ প্রতি বুধবার করে এখানে ওরা সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত বসে কালেকশন করছে। কি দরকার? সপ্তাহে একদিন ছুটি পায়, ওরা তো ঘুরতে গেলেও যেতে পারে, সংসারের কাজ করলেও করতে পারে, কিন্তু না। কেন? ওরা চাচ্ছে আমাদের এলাকাটা উন্নত হোক, আমাদের এলাকার ছেলে মেয়েগুলো কোরআনওয়ালা হোক। আর কোরআনওয়ালা যদি একবার হয়ে যায় সেদিন ওরাও শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে থাকবো। আল্লাহ নবীর একটা হাদিস আপনাকে শোনাবো আর ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই যে বাচ্চাগুলো কোরআনের আয়াতগুলো পড়ছিল, একজন বাংলা, একজন আরবি, একজন উর্দু, একজন ইংরেজিতে তাফসীর করছে, কত ভালো লাগছিল। কিয়ামতের দিন আরেকটা মজলিস এইরকম হবে, যেদিন সবাই সামনে থাকবে আর জজের চেয়ারে বসে থাকবেন রব্বুল আলামিন আল্লাহ। সেদিনকে বান্দাকে ডাক দিয়ে বলবে, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। তো বান্দা সেদিন শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, একটা করে আয়াত পড়বে, একটা করে মাকামে চড়বে। সেদিন এই কোরআনওয়ালাগুলো, এই কচি কচি বাচ্চাগুলো জান্নাতে যাবে। তো ফেরেশতা মনে করিয়ে দেবে, হ্যাঁ রে তুই কোথায় যাচ্ছিস? বলবে জান্নাতে। কোথায়? জান্নাতে। একা যাবি? হ্যাঁ জান্নাতে যাবো, এত খুশির খবর, একা যাবো না তো কে যাবে? তো সেদিনকে ফেরেশতা মনে করিয়ে দেবে, তোমার যে বাপ তোমার জন্য এত কষ্ট করে, যে মা তোমার জন্য এত কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়েছিলে, তাদেরকে ছেড়ে রেখে যাবে? কচি বাচ্চা, মাসুম বাচ্চা, কোরআনওয়ালা মানে মাসুম। সঙ্গে সঙ্গে মার কথা মনে পড়বে, ছুটে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে যাব না। কেন? কেন? আল্লাহ মা ছাড়া আমি একা তো যাব না। আল্লাহ বলবে, যা, তোর মা কোথায় আছে খুঁজে নিয়ে তোর মাকে নিয়ে জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মা মনে করিয়ে দেবে, তোর আব্বাকে নিবি না, যে তোকে জন্ম দিয়েছিল, যে তোর পিছনে নিজের অর্থগুলো ব্যয় করেছিল, তাকে নিবি না? তো সেদিন আবার কচি বাচ্চা আল্লাহর কাছে ঘুরে গিয়ে বলবে, আল্লাহ আমার বাপকেও চাই। আল্লাহ বলবে, যা। 2 সাইডে দুজন হবে, এক সাইডে বাপ আর এক সাইডে মা, মাঝখানে সন্তান, ওই কচি বাচ্চাটা হবে কোরআনওয়ালা হবে, আর আদরের সঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে খোদার দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মহল্লাবাসীর কাছে অনুরোধ, নিজেদের একটা করে বাচ্চা অন্তত আলেম বানানোর চেষ্টা করি। যদি আলেম নাও বানাতে পারি, অন্তত এই মুক্তবে দিয়ে, মাদ্রাসায় দিয়ে অন্তত কোরআন পড়াটা শিখিয়ে নিই। যদি কোরআন পড়াটা শিখিয়ে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য লাভ হবে,
আমি বাপ, আমারও লাভ হবে, মায়েরও লাভ হবে, আর আমার সন্তানটাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। বাঁচাবো ইনশাআল্লাহ। নিজেদের অর্থগুলো সময় মতন ঠিক জায়গায় ব্যয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি জি আমাদের কাউন্সিলর সাহেব অর্থাৎ আলহাজ আফতাবউদ্দিন সাহেব, তাঁর আজকের অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছেন এবং তিনি আজকের প্রস্তাব রেখেছেন যে সমস্ত ছাত্রগুলো দিনিয়াত মুনাজ্জাব মক্তবের, বেহালাপাড়ার দিনিয়াত মুনাজ্জাব মক্তবের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকের এত সুন্দর পারফরমেন্স করেছে, তো সত্যি সেটা খুব ভালো লেগেছে, সকলেরই ভালো লেগেছে। এই ছোট ছোট জিনিসগুলো তারা তুলে ধরেছে, এই ছোট ছোট ব্যবস্থাগুলো তারা আজকে আমাদের সামনে তুলে ধরেছে, খুব আমাদের সকলের ভালো লেগেছে। এজন্য আমাদের এই বেহালাপাড়া মসজিদ কমিটির তরফ থেকে তাদের সকলকে ধন্যবাদ, তাদের পিতামাতাদেরকেও ধন্যবাদ, যেন আগামীতে তারা এর থেকে আরও ভালো কিছু করতে পারে আমরা সকলে আশা রাখবো এবং আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ পাক যেন এদের জেহেন ক্ষমতাকে আরও বাড়িয়ে দেন এবং পরে যেন এদেরকে হাক্কানি হাফেজ, হাক্কানি আলেম বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. رب العالمين الله আমরা গুনহগার, খাতাগার, সিয়াকার, বদকার, নাজান বান্দা আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার বিশাল এক মাহফিলে বসে গুটি কয়েকজন মানুষ, আয় আল্লাহ, সেই দুপুর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে বসে আয় আল্লাহ কোরআনের কথা শুনেছি আল্লাহ। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা কত সুন্দর সুন্দর করে তারা পারফরমেন্স করে মানুষদেরকে দেখিয়েছে আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তোমার রসুল তো বলেছেন যে জায়গাতে কোরআন সুন্নাহর কথা আলোচনা করা হয়, কোরআন সুন্নাহর কথা আলোচনা করা হয়, তোমার কথা আলোচনা করা হয়, আয় আল্লাহ, সেটা নাকি জান্নাতের বাগান। আয় আল্লাহ, সেই জান্নাতের বাগানে বসে তোমার দরবারে দুটো করে হাত তুলেছি। হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের বিগত জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন, মায়ে মুরব্বীদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তামাম উম্মতে মুহাম্মাদি নরনারীর গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই অনুষ্ঠানটাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের সমস্ত কিছুকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি যদি রাজি খুশি হয়ে কিছু সওয়াব এনায়েত করে থাকো গো মাওলা, তামাম সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, তামাম নবীগিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, তামাম সাহাবা হুজুরগণদের আরওয়াহে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, আসাতাজা ইকরাম, উলামা ইকরাম, বুজুর্গানের দিন, পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া ইকরামগণদের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মেহেরবানি করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জনমদাতা পিতা, গর্ভধারিণী মা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তামাম সওয়াবটুকু তাদের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমাদের সামনে পিছনে ডায়ে বাঁয়ে যত গোর আছে আল্লাহ, সমস্ত গোরবাসীর আরওয়াহে সওয়াব পৌঁছে দাও। সমস্ত কবরওয়ালাকে আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ, সমস্ত রকমের আযাব গজব থেকে তাদেরকে হেফাজত করে নিয়ে তোমার দয়ার জান্নাত তাদেরকে নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মেহেরবানি করে আল্লাহ, আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও।
আয় আল্লাহ তুমি তাদের উপরে রাজি হয়ে যাও, আয় আল্লাহ তুমি তাদের উপরে খুশি হয়ে যাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই অনুষ্ঠানটা যারা চালাচ্ছে আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ তাদের কাজে কারবারের মধ্যে বরকত দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাদের সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। খাস করে মেহেরবানি করে আল্লাহ আজকের যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে কথা বলেছে আল্লাহ, আয় আল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে কোরআনের তেলাওয়াত করেছে আল্লাহ, নাত পড়েছে, আয় আল্লাহ এক একজন এক এক রকমের পারফরমেন্স দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাদের জেহেন ক্ষমতাকে তুমি বাড়িয়ে দাও গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাদের শরীরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে তুমি শেফা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাদের জেহেন ক্ষমতাকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে তুমি হাফেজে হাক্কানি আলেমে রব্বানি হওয়ার তৌফিক নসিব করে দাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে এখান থেকে দিন শিক্ষা করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ তামাম মহল্লাবাসীকে আল্লাহ তুমি দিনের উপরে চলার তৌফিক নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ সকলকে তুমি দিনদার বানিয়ে দাও গো মাবুদ। ওগো রব্বুল আলামিন আল্লাহ সকলকে কোরআন ওয়ালা বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যেমনভাবে এখানে পড়ানো হচ্ছে আল্লাহ, আয় আল্লাহ যারা পড়াচ্ছে আল্লাহ, যারা তাদের পিছনে মেহনত করছে, আয় আল্লাহ যারা তাদের পিছনে সময় দিচ্ছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আরও ভালোভাবে তাদের পিছনে আয় আল্লাহ মেহনত করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ উভয় সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাদের সমস্ত রকমের পেরেশানি থেকে তুমি হেফাজত করে নাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে নাও, সমস্ত রকমের খারাপি থেকে হেফাজত করে নাও, সমস্ত রকমের বুরাই থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আগামীতে আরো ভালোভাবে পারফরমেন্স করার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ আগামীতে আরো ভালোভাবে শিক্ষা করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ আগামীতে আরো ভালো শিক্ষা করার তৌফিক দাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি তো শুনিয়েছো কোরআন ওয়ালা যারা হবে আল্লাহ, আয় আল্লাহ তুমি তাদের উপরে খুশি, তুমি তাদের উপরে রাজি। আয় আল্লাহ কোরআন ওয়ালা সকলকে বানিয়ে দাও আল্লাহ। খাস করে যারা কোরআনের পিছনে মেহনত করছে, কোরআনের কথা মানুষকে শোনাচ্ছে, কোরআনের কথা মানুষকে বলছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে হক হয়ে থাকার তৌফিক নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে হকের উপরে চলার তৌফিক নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে এক এবং নেক হওয়ার তৌফিক নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের পাড়াওয়াদেরকে কবুল করে নাও আল্লাহ। সমস্ত মহল্লাবাসীকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ একে অপরের মধ্যে অঢেল মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ একে অপরের সঙ্গে অঢেল ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর সঙ্গে মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ ভাই ভাইয়ের সঙ্গে মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ ভাই বোনের সঙ্গে মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ সমস্ত মহল্লার একে অপরের সঙ্গে মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত বাচ্চারা দুনিয়াতে আসার জন্য নিয়ত করেছে আল্লাহ, যাদের গার্জেন পিতা মাতা যাদের নিয়ত করেছে আল্লাহ তাদের নিয়তকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি সকলকে আয় আল্লাহ কোরআন ওয়ালা হওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ তুমি তাদের সকলকে দিনিয়াত মুনাজ্জাম মুক্তবে আসার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ সকলকে তুমি কোরআন পড়ার তৌফিক নসিব করে দাও, কোরআন বোঝার তৌফিক নসিব করে দাও, রসুলের সুন্নাহর উপরে জীবনযাপন করার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের উপরে তোমার হুকুম, আয় আল্লাহ তোমার হুকুমগুলো আদায় করা আমাদের সকলের জন্য সহজ করে দাও, আসান করে দাও। তোমার রসুলের সুন্নাহ মানা আমাদের জন্য সহজ করে দাও, আসান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দিনই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তুমি চালানোর তৌফিক নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ কিছু কমি হয়ে গেল আল্লাহ তোমার খাজানা থেকে পুরোপুরি মাদাদ করে দিও গো মাওলা। আয় আল্লাহ তোমার খাজানা থেকে পুরোপুরি বরকত নসিব করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ তোমার খাজানা থেকে পুরোপুরি মাদাদ করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ তুমি তো শুনিয়েছো কুল্লা আনন্দি খাজাইনুল্লাহ। আয় আল্লাহ তামাম বিশ্বে যত মাদ্রাসা যত দিনই প্রতিষ্ঠান আছে আল্লাহ তোমার খাজানার ছাড়া, আয় আল্লাহ তোমার রহমত তোমার বরকত ছাড়া একটাও প্রতিষ্ঠান চলতে পারে না গো মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ তাই তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ তোমার খাজানা থেকে পুরোপুরি মদদ করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফিলা দোয়াটা কবুল মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।